আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আর আপনি জানেনই না? হ্যাঁ, বাংলাদেশে এটা সম্ভব। তো মামলা হওয়ার রাস্তা দুইটা। এক, পুলিশি রাস্তা। তো চুরি, খুন বা মারামারির মতো কোনো ঘটনা ঘটলে আমাদের ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী এফআইআর হয় এবং 190 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিলে আপনাকে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। দুই, আদালতের রাস্তা। ভুক্তভোগী যদি সরাসরি আদালতে অভিযোগ করে, আদালত 200 ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণ শেষে 204 ধারা অনুযায়ী সরাসরি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আর এই পুরো বিষয়টি আপনার অজান্তেই একতরফা হতে পারে এবং ফলাফল পুলিশ আপনার বাড়িতে। তো এর থেকে বাঁচার উপায় কি? গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্টের নাম শুনলেই ঘাবড়াবেন না বা পালিয়ে যাবেন না। এক্ষেত্রে আপনি নিজেকে বাঁচানোর বা নির্দোষ প্রমাণ করার সুযোগ হারিয়ে ফেলবেন। তো যখনই গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি হয়েছে শুনবেন, যত দ্রুত সম্ভব আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং 498 ধারা অনুযায়ী আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের আবেদন করবেন। মামলার কপি সংগ্রহ করবেন এবং 561 ধারা অনুযায়ী একতরফা আদেশ বা পুরো মামলাটি চ্যালেঞ্জ করতে পারবেন আইনজীবীর সহায়তায়। আইনজীবীর মাধ্যমে যত দ্রুত পদক্ষেপ নেবেন, হঠাৎ বিপদ তত সহজে মোকাবেলা করতে পারবেন। অল্প জ্ঞানী বিপদ ডেকে আনে। আইন জানুন, সুরক্ষিত থাকুন এবং আমাদের ফলো করুন।